সুপ্রভাত বন্ধুরা। আজকের সকালটা হলো আমাদের হাওড়া স্টেশনে। চোখ খুলতেই পৌঁছে গেলাম হাওড়া স্টেশনে। আর এবারের জার্নিটি বেশ আনন্দময়, যেহেতু বাড়ির পথে যাত্রা। ভ্রমণ মানেই আনন্দের, আর যদি সেটি হয় বাড়ির পথে, তাহলে তো আর বলার কোনো দরকারই নেই। তো আজকের সকাল সকাল নেমে পড়লাম হাওড়া স্টেশনে, আর হাওড়া স্টেশনের 22 নম্বর প্ল্যাটফর্মে। গতকালের বিকেলে ছিলাম ছত্তিশগড়ে, তারপর রাতে এসে পড়লাম ঝাঁসুগুড়ায়, অর্থাৎ উড়িষ্যা। আর সকালটা হলো আমাদের সোনার বাংলা, পশ্চিম বাংলায়। যে ট্রেনে করে হাওড়া এলাম সেই ট্রেনটির নাম হচ্ছে শ্যামেশ্বরী এক্সপ্রেস, যেটি উড়িষ্যার সম্বলপুর থেকে হাওড়া অবধি চলে আর কি। সকাল সকাল হাওড়ার 22 নম্বর প্ল্যাটফর্মে এসে পৌঁছতেই এখানকার শীতের আমেজটা খুব সুন্দরভাবে অনুভব করলাম। আর হালকা সকালবেলার রোদ, ওয়াও কি দারুণ না লাগছিল। আর এই 22 নম্বর প্ল্যাটফর্মটার লোকেশন খুবই সুন্দর, মাঝখান দিয়ে চলে গিয়েছে পিচ রোডের একটি রাস্তা, আর দুই ধারে রয়েছে সুন্দর সবুজ গাছপালা, যা সত্যি খুবই আকর্ষণীয়। আর এই রকম মাঝখান দিয়ে রাস্তা খুব কম স্টেশনের মধ্যেই রয়েছে। এই সবুজের মাঝখান দিয়ে হাঁটতে হাঁটতে আমি এগিয়ে যেতে লাগলাম। চলে এলাম হাওড়ার কমন একটা ওয়েটিং রুমে। এখানে কত রাজ্যের লোক কোথাকার ট্রেন ধরবে বলে কখন থেকে যে বসে থাকে কোনো তার ঠিক নেই। একটু এগিয়ে যেতেই পৌঁছে গেলাম হাওড়া মেট্রো স্টেশনে। এখান থেকেই মেট্রো ছুটে যায় গঙ্গার নিচ দিয়ে। বাহ, কি দারুণ দৃশ্য! আমার খুব ইচ্ছে ছিল যে একবার এই মেট্রো আমি চাপবো, কিন্তু হাতে সময় খুবই শর্ট। আমাকে আবার ট্রেন ধরতে হবে 10 বা 11 নম্বর প্ল্যাটফর্ম থেকে ফারাক্কার জন্য বাড়ির উদ্দেশ্যে। তাই আমি আগে এগিয়ে গেলাম। এগিয়ে ফাইনালি পৌঁছে গেলাম 10-11 নম্বর প্ল্যাটফর্মের ওইখানটায়। এখান থেকে ট্রেন ধরবো কুলিক এক্সপ্রেস দিয়ে ফারাক্কা, ফারাক্কা থেকে বাড়ি। ফাইনালি ট্রেন পৌঁছে গেলে আমি ট্রেনে উঠে পড়লাম। আর কিছু লোক এমনভাবে ট্রেনে উঠছিল, মনে হচ্ছিল যে তাড়াতাড়ি না উঠলে ওর সিটটা অন্য কেউ দখল করে নেবে। 108 নম্বর উইন্ডো সিটটা এখানে আমার। আর জার্নিটা উইন্ডো সিটের পাশে ডে জার্নি বিশেষ করে খুব ভালো হয়। ফাইনালি ট্রেন হাওড়া ছেড়ে গন্তব্যস্থলের দিকে রওনা দিল। বাহ, মনে যেন একটা খুশির জোয়ার। আর ট্রেন হাওড়া স্টেশন থেকে বেরোনোর সময় পাশে যে ট্রেনটা আমি দেখলাম, খুব সুন্দর লাগলো দেখতে, খো খো ওয়ার্ল্ড কাপ। আর তারপরে আরেকটি ট্রেন দেখলাম, যেটাতে হাওড়া ব্রিজের ছবি, বিল্লা তারামণ্ডলের ছবি, আরও বেশ কয়েকটি ছবি ছিল। বাহ, কি দারুণ না লাগলো। তারপরেই পেরিয়ে গেলাম গ্রাম বাংলার দিকে। গ্রাম বাংলার সেই সুন্দর সবুজ শান্ত দৃশ্য, একের পর এক প্রকৃতিকে যেন পিছনে ফেলে দিয়ে সামনে বাড়ির দিকে এগিয়ে যেতে লাগলাম। আর এভাবেই এগিয়ে যেতে যেতেই কিছুক্ষণ পর দেখতে পেলাম ট্রেনে বিভিন্ন রকম হকারের সমাগম। এই ট্রেনটা যেহেতু ডে জার্নি, তাই 5, 6 বা 7 ঘন্টার জার্নি, মানে হকারদের কাছ থেকে কিছু খেতে খেতে, তাদেরকে দেখতে দেখতে কিভাবে যে কেটে যায় একদম বোঝাই যায় না। আর এভাবেই একটা চা বিক্রেতার কাছ থেকে আমি চা নিলাম, লেবু চা। লেবু চা আমার খুবই ফেভারিট। আর এই একের পর এক যে হকাররা এসেই যাচ্ছিল, মানে খুব সুন্দর একটা ব্যাপার। কিভাবে যে সময় তোমার কেটে যাবে তুমি বুঝতেই পারবে না, এত রকমের হকার এই ট্রেনে উঠে আর কি। আর শুধু কি হকার, হকারের পাশে পাশে রয়েছে বেকার, কিছু রয়েছে মানে সঙ্গীত শিল্পী, কিছু আবার রয়েছে বাদ্যকর, যারা শুধু বাঁশিতে সুরের উপর দিয়েই যেন ঝড় তোলে। এভাবেই পৌঁছে গেলাম বর্ধমান। আর বর্ধমান কেউ বলার দরকারই নেই, ধান ক্ষেত দেখলেই বোঝা যায় যে হ্যাঁ, বর্ধমান পৌঁছে গেলাম। বর্ধমান পার করে আমরা এগিয়ে চললাম ক্রমশ বোলপুরের দিকে। আর বোলপুর মানেই শান্তিনিকেতন, শান্তিনিকেতন মানেই রবীন্দ্রনাথ ঠাকুর। আর রবীন্দ্রনাথ ঠাকুরের কথা মনে পড়তেই মনে পড়ে যায় ছোটোবেলায় পড়ার কবিতা, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে।
বোলপুর ঢুকতেই মানে দেখেই যেন বোঝা যায় যে হ্যাঁ বোলপুর চলে এলাম। সুন্দর সবুজ গাছপালা চারিদিকটা যেন ঘিরে রয়েছে। আর এই সবুজ গাছপালার মাঝে মাঝেই দেখতে পাওয়া যাচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সেই তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে উঁকি মারে আকাশে। বোলপুর ক্রস করেই শুরু হয়ে গেল আমাদের মালদার ট্রেডমার্ক আমের বাগান। সারি সারি আম গাছ দেখেই মন খুশিতে ভরে যাচ্ছিল। দেখেই মনে হচ্ছিল যে হ্যাঁ, মালদা আর বেশি দূরে নয়। মালদা যেন হাতছানি দিয়ে ডাকছে যে এই তো সামনেই আমি, চলে এসো, আর কি বেশি পথ বাকি। সত্যিই যদি মালদায় আম না থাকতো তাহলে আমরা কি বলে গর্ববোধ করতাম? আর লোকে চিনতই বা কিসের জন্য? আর লোকে তো আমাদেরকে বলতোও না যে ভাই, মালদা যখন বাড়ি, মালদার আম খাওয়াবি কিন্তু। বাহ, এই কথাটা শুনলেই যেন মানে মনে একটা আলাদাই আনন্দ লাগে। মনে হয় যে বাহ, খুব সঠিক জায়গায় জন্মিয়েছি। এইভাবেই সারি সারি আম গাছ দেখতে দেখতে পৌঁছে গেলাম আমাদের ফারাক্কা এনটিপিসি। এর আগে এনটিপিসি সম্বন্ধে তেমন কোনো ধারণা ছিল না, কিন্তু ছত্তিশগড়ের এনটিপিসি লারা থেকে ঘুরে আসার পর এখন যেন মনে হচ্ছে বাহ, এনটিপিসি সম্পর্কে অনেক কিছুই জানি। যারা রায়গড়ে এনটিপিসির ভিডিওটি দেখোনি তারা গিয়ে দেখে আসতে পারো। এরপরে ক্রস করলাম নেতাজি ব্রিজ। আর নেতাজি ব্রিজ ক্রস করলেই হাতের মুঠোই ফারাক্কা। একটু পরেই পৌঁছে গেলাম এক্স্যাক্টলি ফারাক্কা স্টেশনে। বাহ, কি আনন্দটাই না ফিল হচ্ছিল মনের মধ্যে। দারুণ একটা মনে হচ্ছিল যে স্টেশনের উপরেই যেন আমার বাড়ি। ফারাক্কা পৌঁছে গেলাম মানেই যেন বাড়ি পৌঁছে গেলাম। ফাইনালি ট্রেন থেকে নেমে পড়লাম আর মনে একটা আলাদাই আনন্দ যে এবার বাড়ি আর বেশি দূরে নয়। কিন্তু এরপরেও জ্যাম থাকায় বাড়ি পৌঁছতে পৌঁছতে সন্ধ্যা হয়ে গেল। পরদিন সকালে যখন উঠলাম বাড়ির সামনে ঝলমলে রোদ দেখে মনটা খুশিতে ভরে উঠল। এর আগে বাড়ি আসার একটা ভিডিও আমি করেছিলাম, সেটির লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা চাইলে দেখে আসতে পারো। এবার তেমন কিছু যেন চেঞ্জ হয়নি, শুধু বেগুন গাছগুলো ন্যাচারালি একটু গ্রো করেছে, এই যা। আর ছোট ভাই কিছুদিন আগে বাড়ি এসেছিল, সে এই কয়েকটি নতুন গাছ নিজ হাতে লাগিয়েছে। এই নতুন গাছগুলির মধ্যে রয়েছে টমেটো গাছ, বাম্বু গাছ, পুদিনা গাছ এবং তুলসীর গাছ। আর বাড়ির গেটের জাস্ট বাঁদিকে একটা পাতাবাহারের গাছ ছিল, ওই পাতাবাহার গাছটা রিমুভ করে দিয়ে সে সেখানেও একটা তুলসী গাছ লাগিয়েছে, যদিও গাছটি এখনো অবধি সতেজ তেমনভাবে হয়নি। বাড়ির অন্দরমহলেও তেমন কোনো চেঞ্জেস নেই, শুধু জারটায় আমি 4টে খলসে মাছ ছেড়ে গিয়েছিলাম, তার মধ্যে একটা মারা গিয়েছে। এই বাম্বু ট্রি প্রথমে আমি বাড়ি যাওয়ার সময় পুরো জারটা ভরে ছিল, কিন্তু মা ইনফর্ম করলো যে না, মাঝখানে এক এক করে অনেকটা গাছই মরে গিয়েছে, তাই তুলে ফেলে দিতে হয়েছে, এখন অনেকটাই কমে গিয়েছে। তাই ওই বাঁশের চেয়ে বরঞ্চ আমার এই মাছগুলোকেই দেখতে সুন্দর লাগছিল। আর এটাও ভাইয়ের সংযোজন। ভাই ছুটিতে বাড়ি আসার সময় এটা ও নিজে কিনে এনে একদম ডাইনিংয়ের সেন্টারে ঝুলিয়ে দিয়েছে। প্রথম দিকে দেখে একটু বিরক্ত বোধ করলেও পরে যখন আমি নিজেই এটার একটু মজা নিলাম, আমাকে বেশ ভালোই লাগলো। আর এভাবেই স্মরণীয় হয়ে থাকলো এই দিনটি। প্রথমে ছত্তিশগড়, ছত্তিশগড় থেকে ঝারসুগুড়া অর্থাৎ উড়িষ্যা, উড়িষ্যা থেকে হাওড়া, হাওড়া থেকে ফারাক্কা, ফারাক্কা থেকে বাড়ি। ভিডিওটি দেখার জন্য সবাইকে প্রচুর ধন্যবাদ। সবাই সুস্থ থেকো, সবাই ভালো থেকো, সবার জীবনে আসুক আনন্দের ঢেউ। দেখা হবে এই রকমই অন্য কোনো আরেকটি ভিডিওতে।